ঠিক তেমনি পৃথিবীর মাঝে সার্বত্রে মানুষ, যে মানুষের মানবিকতা নেই, যে মানুষের মনুষ্যত্ব নেই, যে মানুষকে মানুষ বলে সম্মান দিতে পারে না, যে মানুষকে ভালোবাসতে পারে না, যে মানুষ জাতি ভেদের বিচার করে, পৃথিবীর মাঝে তারে মানুষ বলা হয় না। তাহলে কি বলছে? পৃথিবীর মাঝে তারে মানুষ বলা হয় না। তাহলে মানুষ হতে গেলে আমাদের কি করতে হবে মা? কি করব? মানুষ তো হব, সে আমি হোক আপনি হোক, প্রত্যেকটা কলিজি, তাই তো? তাহলে মানুষ হতে গেলে কি করব? পিতামাতার চরণ আশ্রয় করে, গুরুর চরণ আশ্রয় করিব, তাই তো? পিতামাতার চরণকে তো ছেড়ে দিলে হবে না। তাহলে পিতামাতার চরণ আশ্রয় করে গুরুর চরণ আশ্রয় করব। তাই শাস্ত্রে বলছে, কি বলছে? গুরু ছাড়ি শ্রী গোবিন্দ ভজে। গুরু ছাড়ি, গুরু ছাড়ি শ্রী গোবিন্দ ভজে। ওরে সে পাপী নরকে মজে। গুরু ছাড়ি, গুরু ছাড়ি শ্রী গোবিন্দ ভজে। রে সে পাপী নরকে মজে। মনের তার দুঃখ কহন না যায়। তার দুঃখ কহনে না যায়, তার দুঃখ কহনে না যায়। মনের তার দুঃখ কহন না যায়। ওরে তার দুঃখ কহন না যায়। ওরে আমার, ওরে আমার অবধূত মনরে মনরে ওরে আমার অবুঝব, ওরে আমার অবুঝব। তুই করবি যদি এই হরি বলে ওরে যেমন ওরে আমার বুঝব। তুই বিরহ করি কর করির সভা মনে দৃঢ় করি ধরো গুরুর দৃঢ় করি ধরো গুরুর পায়, দৃঢ় করি ধরো গুরুর ওরে দৃঢ় করি ধরো গুরুর পায়। দৃঢ় করি ধরো গুরুর পায়। আজ পূর্ণ হবে রে, পূর্ণ হবে রে, পূর্ণ হবে রে, পূর্ণ হবে রে তোর মানব জন, পূর্ণ হবে রে তোর মানব জন, পূর্ণ হবে রে যদি গুরুর চরণ লাভ করিতে পারো, ধন্য হবে রে যদি গুরুর চরণ ধরিতে পারো, ধন্য হবে রে যদি গুরুর চরণ লাভ করিতে পারো।
পাপি নরক মজে আর সব জীবে পড়ে অকার ওরে আমার অবধ মন করিবি যদি হইবি সাধন দৃঢ় করি ধরো গুরুর পা তো মাইরা ও মাইরা তাহলে কি বলা হচ্ছে যে গুরুর চরণ আশ্রয় করতে কি মা আপনার কেউ গুরুর চরণ ধরতে যায় এখনকার দিনে ধরে আপনাদের ধরতে যায় না মা আপনাতে যাবে না আগেকার দিনে বলতে গেলে মা ঠাকুর রয়েছেন বাবা ঠাকুর রয়েছেন হ্যাঁ তাদেরকে বলতে হতো না তারা গুরুর চরণ আশ্রয় করবি চল কিন্তু এখনকার দিনে সবাইকে যে সেজে নিয়ে যেতে হয় এখনকার দিনের ছেলে মেয়েরা যারা পড়াশোনা করে ডিগ্রি পাস করে চাকরি করছে তাদের যদি বলেন চল বাবা গুরুর চরণ ধরবি চল যাবে কি বলবে মুখের উপর বলে দেবে আমি ডিগ্রি পাস করে চাকরি করছে আমি তো আর যার পায়ে হাত দেব না হ্যাঁ আমি এমন গুরুর চরণ আশ্রয় করব তার যেন পাণ্ডিত্য থাকে হ্যাঁ তার যেন পাণ্ডিত্য থাকে তবেই তার চরণে হাত দেব নইলে আমি মূর্খ গুরুদেবের চরণে হাত দেব না সত্যি কি এটা ভাবলে হবে না আগে জানতে হবে গুরুটা কেমন সে আপনাকে আমাকে প্রত্যেককে ভালোবাসতে পারবে তো তার মনে কোনো লোভ লালসা থাকবে না তো সে কোনো জাতি ভেদের বিচার করবে না তো কে উঁচু জাতি কে নিচু জাতি এই ভেদাভেদ রাখবে না তো তেমন গুরুমা কার ছিলেন বলুন তো সেই গুরুর নামটা কি ছিল শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তার শিষ্য কে ছিলেন মা স্বামী বিবেকানন্দ তার গুরু ছিলেন রামকৃষ্ণ ঠাকুর আচ্ছা বলুন তো মা সে কি পাঠশালার মুখ দেখেছিল পড়াশোনা করেছিল কি রামকৃষ্ণ ঠাকুর পড়াশোনা করেছিল না তবে তার কাছে গেল কে না স্বামী বিবেকানন্দ উচ্চ শিক্ষায় শিক্ষিত ব্যক্তি ছুটে গেল কেন সে জানে গুরুদেবের কাছে গেলে আমি প্রেম পাবো হ্যাঁ সাধারণ গুরু নয় সে সবাইকে ভালোবাসতে পারে যে যাবে তাকে এক মনে প্রেম দান করতে পারে তেমন গুরু মা তাহলে ভাবুন মা চরণে গিয়ে আছাড় খেয়ে বললেন ঠাকুর আমায় একটু কৃষ্ণ মন্ত্র দেন হ্যাঁ আমায় একটু কৃষ্ণ মন্ত্র দেন আমি আপনার চরণ তলে এসেছি বুকের মাঝে জড়াই ধরে প্রেম দান করেছিলেন বলেছিলেন ঠাকুর কৃপা করুন আমি যাব আমেরিকার চিকাগো শহরে আমাদের ধর্মের হয়ে প্রচার করতে আপনি কৃপা করুন আমি যেন জয়ী হয়ে ফিরে আসতে পারি কি মা তখন বলেছিলি ওরে বিবে আমি কি তোকে আশীর্বাদ করব রে যা মা রয়েছে মায়ের চরণে প্রণাম জানিয়ে মায়ের কৃপা নিয়ে বেরিয়ে পড় মা যদি কারো পাশে থাকে মা যদি কারো সাথে থাকে সে ঠিক জয়ী হয়ে ফিরে আসতে পারবে দে 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 তোর ভক্তির অঞ্জলিটা মায়ের চরণে দিয়ে দে আমি ভক্তি জবা চাষ করেছি আমার হৃদয়ের উদ্যানে আমার ভক্তি জবা চাষ করেছি মায়ের
সন্তানের প্রতি ভক্তি ভালোবাসা প্রেম। আর ভক্তি না দিয়ে আমরা কি করি? মায়ের সামনে বলি দিই, মাকে মদ দিই। সত্যি কি মা মদ চেয়েছিল? মা চাইনি, মা চেয়েছিল দেহ মম। এই দেহটা চেয়েছিল, যে দেহে ভক্তি শুরু রয়েছে মা। কোন দেহ? কোন দেহ চেয়েছিল? এই যে মানব দেহ কর নিরীক্ষণ, 24 তত্ত্বের মানব দেহেরই গঠন। পঞ্চভূত ষড়রিপু একত্র করিয়া, তাহার মধ্যে 10 ইন্দ্রিয় লইবে ভরিয়া। মহাভূত অহংকার সহকারে মা, এই 24 তত্ত্বে মানব দেহেরই গঠন। সহস্রাদ পদ্ম হয় সহস্রের দল, মধ্যে একটা নাভেশ্বর গোলক মণ্ডল। নাসা বলে দল পদ্ম রূপ খণ্ড রাখি, কণ্ঠ জুড়ে 16 দল পদ্ম মাঝে তিল রাখি। পদ্ম বিরাজিত 12 যে দল, কুলকুণ্ডলিনী আছে 10 দল নাভি মূলে। নাভির নিম্ন ভাগে এক সর্ব, অষ্টাদল পদ্ম আছে তাহার ভিতর। কোথা হইতে আছে নারী 3.5 কোটি, 72,000 নারীর মধ্যে বাঁধাই আছে আটি। 72,000 নারীর মধ্যে 700 নারী প্রধান হয়। 124 নারী দেখো তাতে শ্রেষ্ঠ রয়। 124 নারীর মাঝে 32 নারী দেখো, বিশ্বভরি নামে ইহা হইয়াছে এই উল্লেখ। এই বিশ্বভরির মাঝে আছে নারী 3, ইরা 3 গলায় আর সুষুম্না দেবী। বাম ভাগে ইরায়ার ডাইনে পিঙ্গলা, মধ্যা ভাগে সুষুম্না নারী চক্রাকারে রইলা। সুষুম্নার মাঝে একটা নারী বটে নয়, কুহু নারী বলিয়া আছে তাহার পরিচয়। কোথা হইতে রসাবার ঊর্ধ্বগামী হয়, ওটা দিয়ে কুণ্ডলিনীর শিরে পড়ে ভাই। যদি কেউ আলজি হয় উল্টো করে, 1 বিন্দু গুরু কৃপায় সেই রস পান করিতে পারে। তার এই দেহ খানা অটল হয়ে গেল, প্রেমানন্দে সবে মিলে গায় হরি হরি বলো, হরি বল হরি বল হরি বল, হরি হরি বল হরি গৌর হরি বল। হরি হরি বল হরি 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 বল, হরি হরি বল হরি 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 বল। হরি হরি বল হরি গৌর হরি বল, হরি হরি বল হরি গৌর হরি বল। হরি হরি বল হরি বল হরি বল, হরি হরি বল হরি বল হরি বল। হরি হরি বল হরি হরি বল, হরি হরি বল হরি হরি বল, হরি হরি বল হরি হরি বল। হরি হরি বল হরি হরি বল। হরি 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 গৌর হরি বল। হরি 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 গৌর হরি হরি বল, হরি 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 গৌর হরি বল। হরি হরি বল হরি হরি বল, হরি হরি বল গৌর হরি বল। হরি হরি বল হরি হরি বল, হরি হরি বল হরি গৌর হরি বল। হরি হরি বল হরি হরি বল, হরি হরি বল গৌর হরি বল। হরি হরি বল হরি হরি বল, হরি হরি বল হরি হরি বল। জন্য উলুধ্বনি জয়ধ্বনি হরিধ্বনি সহকারে আজ আমরা লীলায় গমন করব। সবাই মিলে আজ দুবাহু তুলে উচ্চস্বরে আজ বলবো একসঙ্গে। কিবা সুরধ্বনির কিনারা, সোনার নূপুর দিয়া পায়। নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। একসঙ্গে তালে তালে ধনির কিনারা, সোনার নপুরি দিয়া পায়। নাচে লাগরে গা সুন্দর গৌরাঙ্গ রায়। কিবা সুরধ্বনির কিনারা, সোনার নূপুর দিয়া পায়। নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা।
ভগবান আছে তো? ভগবান আছে? জোরে বলুন না, ভগবান আছে? আছে, কিন্তু আমরা তাকে দেখতে পাই না। দেখতে পাই কি? সত্যিকারে দেখেছি কোনোদিন? দেখেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সত্যিকারে আমরা দেখতে পাই না, কিন্তু ভগবান আছে। যে হঠাৎ করে যদি আমার গৌরহরির এখানে আবির্ভাব হয়ে যায় কি হবে? গৌরহরি যদি এখানে আবির্ভাব হয়ে যায়, গৌরহরি যদি চলে আসে এখানে, তাহলে আপনাদের কি হবে বলুন তো? আপনারা এখানে বসে থাকবেন? কেউ থাকতে পারবে? তখন তার কি হবে? কি হবে তখন? ও তার দেহ ছাইরা, দেহ ছাইরা, দেহ পড়ে রাখবে। আপনি যেখানে আছেন সেখানে আপনার দেহটা পড়ে থাকবে, কিন্তু ভেতরের যে দেহিমা, সে আত্মা, আত্মা মানে আমিটা কিন্তু আর থাকবে না। কি হবে? ও তার দেহ ছাইরা